বৌদি পাঠিয়েছে এটা। আচ্ছা হ্যাঁ চালের গুঁড়োটা রোদে দিয়ে দিলাম, একটু ভেজা ভেজা আছে, এটা মাঝে মাঝে উল্টে পাল্টে দেবো। এখন গাছগুলোতে একটু জল দিয়ে দেবো। দেখো এটাতে দারুণ লাগছে। এখন গাছ ভর্তি পিটুনিয়া দেখা যাচ্ছে, আর কদিন পর আর পিটুনিয়া দেখা যাবে না, শুধু এই সময়টুকুই। এই যে সুন্দর সুন্দর ফুলগুলো, এগুলো শেষ হয়ে গেলে ব্যাস ছাদের শোভা কীরকম লাগবে জানি না। তো পাখিদের জন্য জল দিয়ে দিচ্ছি, আর বেশিরভাগই ঘুঘু কাক এগুলো আসে, তবে টিয়া পাখির ডাক শুনতে পাচ্ছ কিনা জানি না। আমি কিন্তু ওই যে আম বাগানটায় ওইখানে ওই যে আম গাছটা দেখতে পাচ্ছ যে দূরে, ওই গাছে দুটো টিয়া পাখিকে দেখতে পাচ্ছি। ওরা দুজনে আর কি খুব গাছের ডাল বেয়ে বেয়ে খেলা করছে, যেটা কিনা আমার দেখতে খুব ভালো লাগছে। তো আমি এগুলো দেখছি আর ক্যামেরা সেট করেছি, ভেবেছি যে যদি আর কি এখানে খেতে আসে, খেতে তো নিশ্চয়ই আসে, তবে আমার ভয় হয়তো আসতে পারেনি। যাই হোক, আর অপেক্ষা করা যাবে না, এবার নিচে যাই। স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি। দেখো আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করেছি, মানে কতক্ষণ যে সময় লেগেছে আমি বলতে পারবো না। আর আজকে এই যে জল সংকটটা দেখো এখানে রাখছি, আজকে বৃহস্পতিবার। জল সংকটটার নিচে একটা রিকাবি দিয়েছি, যাতে জলটা মানে নিচে পড়ে আসনটা না ভিজে যায়। আজকে দেখো এই ঠাকুর ঘর একদম কি বলবো পরিষ্কার করেছি, খুব ভালো লাগছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঠাকুর ঘর দেখতে সত্যি যেরকম মন ভরে যায়, আর পুজো করে মনে হয় যেন এই জায়গাটা এসে শান্তি লাগে। তো যাই হোক, আজকে বৃহস্পতিবারের পুজো এটা করলাম, আর মানে পুরো ঠাকুর ঘর একদম মানে সমস্ত কিছু পরিষ্কার করে এবার নিচে যাব। এখন 12:15 বাজে, পুজো করে এই নিচে নামলাম। ঠাকুর ঘরটা মানে অনেক দিন ধরে খালি ভাবছিলাম একদম মানে পুরো পরিষ্কার করব, সেটা আর করা হয়নি। তো এখন এই যে দেখো দই চিড়ে মুরগি সন্দেশ এইসব খাচ্ছি। আজকের দিনে আমাদের এগুলো খাওয়া যায়, মুড়ি টুড়ি এগুলো খাওয়া যায়। আর গোটা চচ্চড়িও মানে করা রয়েছে। আজকে হচ্ছে শীতল ষষ্ঠী। তো চলো শীতল ষষ্ঠীর এই চিড়ে দই মুড়ি এগুলো মানে শরীর ঠান্ডা করার জন্য এসব খাবার। তো সকাল থেকে ঠাকুর ঘরের কাজ হলো। আজকে যেহেতু রান্নার কাজ ছিল, মানে রান্নাটা করব না, সব করা রয়েছে, সেই জন্য এই ঠাকুর ঘরটা মানে একদম পুরো পরিষ্কার টরিষ্কার করে এলাম। যাই হোক, অনেক বেলা হয়ে গেছে, এবার অন্যটুকে খাইয়ে ভাগ্যিস গেছিলাম, না হলে মানে এত বেলা হয়ে যেত ওর ব্রেকফাস্ট করতে। আর সেই 8:30টায় গেছি, 12:15টায় নামলাম। চালের গুঁড়োটা কত সুন্দর হয়েছে, রোদে দিয়ে এটা বেশ ঝরঝরে মতো করে রেখেছি। এবার এটা বয়ামে ভরে রাখবো, আর অনেক দিন চলবে। এটা ঘরে করা চালের গুঁড়ো, কোনো কেনা চালের গুঁড়ো নয়। এগুলো এরকম একদম দারুণ সুন্দর হয়েছে। প্রথমে ভেবেছিলাম আজকে আর কোনো কিছু রান্না বান্না করব না, কিন্তু পরে মনে হলো যে আমার কর্তার জন্য একটুখানি কিছু করি। তো এটা নিরামিষই করছি, বড়ার হিঙ্গি। তো এটার রেসিপি আমি পরে শেয়ার করব। তো আজকে আর মানে এই রেসিপি আর শেয়ার করছি না। এটা আর কি ও রুটি টুটি দিয়েও তো খাবে, সেই জন্য একবারে করে রেখে দিচ্ছি। আর বিকেলের মধ্যে ষষ্ঠী ছেড়েও যাবে, তো সেই ক্ষেত্রে আমিও খেতে পারবো, অসুবিধা নেই কিছু। আর আজকে শীতল ষষ্ঠী যেহেতু, আমাদের এমনি ধরো গরম কিছু খেতে নেই, গরম জলে স্নান করতে নেই, কিন্তু সত্যি কথা বলবো শারীরিক সমস্যার জন্য অনেক কিছুই নিয়ম পালন করতে পারি না। মার আগের বছর খুবই শরীর খারাপ ছিল এই সময়টাতে, কিন্তু তাও শীতল ষষ্ঠী করেছিল। আমি একটু বকাবকি করছিলাম যে কেন এত শরীর খারাপের মধ্যে কেন এত নিয়ম পালন করছেন, আগে তো শরীর, তারপরে তো আপনার নিয়ম পালন। কিন্তু তা সত্ত্বেও কিন্তু মা জোর করেই আর কি নিয়ম পালন টালন সব করেছিল। যাই হোক, যখনই এইসব কাজকর্মগুলো করব মাকে বারে বারে মনে পড়বে। আর এই দেখো এই গোটা চচ্চড়িটা মানে আমার কথা যেটা খাচ্ছে সেটা আমি করেছি, এটা বৌদির বাড়ি থেকে পাঠিয়েছে। আর এই যে বড়ার হিঙ্গি, এটা আমি আজকে করলাম। আর আজকে দেখো আমাদের দই কলাও খায়, তো সেইগুলো রয়েছে। আর এই যে টমেটো চাটনি, এটাও আমি কালকে করেছিলাম। আর গোটা আলুও সেদ্ধ দিয়েছিলাম। আলু সেদ্ধ খাওয়া হয়ে গেছে, গরম পড়ে গেছে।
গরম পড়ে গেল। সবই বুঝুন অপেক্ষা করছিল গরমটা। ও কিন্তু পান্তা খাচ্ছে না, ওর ভাতটা হচ্ছে মাইক্রোওভেন আমি গরম করে দিয়েছি, কালকেকার ভাতই, কিন্তু আমি খাবো পান্তা। একই মেনু, একই গরম না করলে। শুভ সন্ধ্যা বন্ধুরা। চালের গুঁড়োটা তো রোদে দিয়ে একদম ঝরঝরে করে নিয়েছি। ভেজা ভেজা ভাব থাকলে না চালের গুঁড়োটা নষ্ট হয়ে যাবে। কালকে রাতে যখন আমি এটা গুঁড়ো করেছিলাম তখন একটু ভেজা ভেজা ভাব ছিল, সেই জন্য আজকে রোদে দিয়ে একদম, দেখতেই পাচ্ছ এটা পড়ছে, যে পড়া দেখেই বুঝতে পারছো যে এটা কতটা মানে ড্রাই হয়ে গেছে। এবার আমি এটা বয়ামে ভরে রাখলাম আর ফ্রিজে তুলে রাখবো। এরকম হরলিক্সের বয়ামের কালেকশন কার কার বাড়িতে আছে বলো? হে দেখো, আগে এরকম হরলিক্সের বোতলে পাওয়া যেত, তো এরকম আমার কয়েকটা বোতল এখনো রয়েছে। বৌদি পাঠিয়ে যেতে। আচ্ছা ঠিক আছে, তোকে দেয়নি, তোকে আমি চললাম, পরে দেখবো এসে। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো। আচ্ছা আমি দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, চল নটু। এখন 7টা মতো বাজে, তো আমি এখন একটু তৈরি হয়ে নিয়েছি, আর এখন যাবো হচ্ছে মুড়ি পার্টি করতে। তো সবাই মিলে মুড়ি খাবো, আড্ডা দেবো। এই আজকে আমাদের মুড়ি খাওয়ার নিয়ম আছে, মুড়ি টুড়ি এসব খাওয়া যায়, চালের জিনিস খাওয়া যায়। এই ষষ্ঠীটা এরমই পালনই, আর ষষ্ঠী ছেড়েও গেছে। হ্যাঁ, তো চলো, মানে পেঁয়াজ রসুন এসব কিছু খাবো না, খালি মুড়িটা খেতে পারবো। যাই হোক, সবার সাথে দেখা হবে, গল্প গুজব হবে, আড্ডা দেবো, এটাই বড় কথা। যাই হোক, 7টা মতো বাজে, আর আজকে আমার ভীষণ কোমরে পেন হচ্ছে, এত পেন হচ্ছে মানে আমার উঠে যেতে ইচ্ছা করছে না, কিন্তু এই সবার সাথে আড্ডা দেবো বলেই উঠে যাওয়া। আর এই যে এই শাড়িটা পরেছি, ভাবলাম একটুখানি সাজুগুজু করি। বৌদিদের অনেকদিনই দেখিনি, আর আমার ব্লগেও তোমরা দেখোনি, মানে 3 মাসের উপরে হয়ে গেছে। তো আজকে ফাইনালি দাদা বৌদিদের সাথে দেখা হবে। আর বৌদি আমার জন্য একটা গিফটও পাঠিয়েছে, সেই গিফটটা আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিই, যদিও খুলে দেখিনি, তো তোমাদের কাছে সামনে একটু ওপেন করছি। এটা হচ্ছে উল্টো দিক, এই দিকটা। হ্যাঁ, এটা মানে এমনি কি দেখাবো, এইরকম দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে। বাহ দারুণ, মানে এইটা বেশ সুন্দর, দাঁড়া খুলি, নিজেও খুলে দেখিনি। ও এইরকম, বাহ, রেড রোজ। তো কালকে ভ্যালেন্টাইন ডে ছিল, কালকে পেলে না একটু জ্বালতাম। হ্যাঁ, তো আজকে এটা দিয়েছে, দেখি। ও আর পুরো গোলাপের গন্ধ, দারুণ। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। তো এটা তো এখন সাজিয়ে রাখবো, কোনো সময় হয়তো এটা ব্যবহার করব, তো এই এক্ষুনি ব্যবহার করছি না। তো অনেক বড় ক্যান্ডেল, এটা বোধহয় কতক্ষণ জ্বলবে তার ঠিক নেই, আর কোনো বিশেষ অকেশনে এটা নিশ্চয়ই ব্যবহার করব। তো অনেক অনেক ধন্যবাদ বৌদিকে। আর তোমরাও বলো যে গিফটটা কেমন হয়েছে। এটা বৌদি ওই ছেলেদের ওখানে গেছিলো, তো ওখান থেকে নিয়ে এসছে, তো খুব সুন্দর হয়েছে। অনেকদিন পরে বৌদি, মানে আমাদের গ্রুপটা কমপ্লিট হচ্ছিল না বৌদি আর দাদাকে ছাড়া, শরীরটা খারাপ লাগছিল। আমারও নিরামিষ আর এই বৌদিরও নিরামিষ, আমরা দুজনে নিরামিষ আসি, আমরা দুজনে আমাদের হেসেল আলাদা করে নিয়েছি।
হ্যাঁ, কথাটা মনে রাখাটা ব্যাপার, বৌদির যেমনি খুব মনে থাকে। আমার ইতিহাস আছে মনে থাকে, আমার ইতিহাস আমাদের আসলে নেই ইতিহাস, তোমার লোকের আসল থাকে না ইতিহাস থাকে। হ্যাঁ, সাদা সাদা কালা কালা। খোয়াই নদীর তীরে যে গানটা গাইছিলেন, খোয়াই নদীর তীরে যে গানটা গাইছিলেন, একটা ভাটিয়ালি গান গাইছিলেন, ভালো গান। পাগলা বসন্তকালে নিবন্ধু নিবন্ধু কালা পাখি আমি কেন বসন্তকালে শ্রোতা জোশ না হলে ভালো লাগে না, মানে জোশ নেই, এমন গান গাইছে। কেন দাও জোশটা নিয়ে আসতে গেল। জোশটা আনতে গেল। কত রবীন্দ্রসঙ্গীত জানি একটাও মনে পড়ছে না। আমাদের মুড়ি পার্টিতে ছিল মুড়ি, চানাচুর, সিঙ্গারা, আর এখন খাওয়া হচ্ছে মিষ্টি। তো আমাকে মিষ্টির ভাগের দায়িত্ব দিয়েছে। তো সবাই যেহেতু পেঁয়াজ খেয়েছে, তাই আমি কীরকমভাবে দিচ্ছি দেখো না, মা এরকমভাবে দিত, তো আজকে মায়ের মতো আমিও দিচ্ছি। তাপসদা চলে যাবে বলে তাপসদাকে আগে দিয়ে দিলাম। আর দিদিভাই হাত বাড়িয়েছে, দিদিভাইকে দিইনি, দিদিভাই বলছে আমি হাত বাড়ালাম, আমাকে না দিয়ে ওদেরকে আগে দিয়ে দিচ্ছি। এই নিয়ে আমরা মজা টজা করছি, আর সবাইকে ওই একভাবে দিয়ে দিচ্ছি। এ বলছে আমি এরমভাবে দিলে নেব না। হ্যাঁ, তো আমি বলছি যে না, আপনারা পেঁয়াজ খেয়েছেন, পেঁয়াজের ছোঁয়া হয়ে যাবে, আমি তাহলে খেতে পারবো না, এসব। তো আগে একটা খেয়ে নিলেই হতো, কিন্তু এই মজা করব বলেই এরকম আর কি সবার সাথে এরকম করছিলাম। তো দাদাকেও আমি ওই একইভাবে দিয়েছি, দাদা বলছে এরকমভাবে দিচ্ছে। তো এই নিয়ে মানে হাসাহাসি এইসব হচ্ছে। তবে একটা মিষ্টি বেশি হয়েছে। এবার একটা মিষ্টি কি করব, ওরা বলছে যে তুমি বা বৌদি খেয়ে নাও, মানে সুরমা বৌদি আর আমি দুজনে তো নিরামিষ খাচ্ছি, তা আমাদের দুজনকে বলছে যে তোমরা দুজনে ভাগ করে খেয়ে নাও। আমি বলছি কেন, আমরা দুজনে ভাগ করে খাবো কেন, সবাইকেই ভাগ করে দেবো। তো ওই একটা মিষ্টিকে আবার একটু একটু প্রসাদের মতো করে সবাইকে ভাগ করে দিচ্ছি। আর মনে হচ্ছে যে এই নতুন বউকে দেখবে একটা অল্প জিনিস দেয়, দিয়ে বলে যে বাড়ির সবাইকে ভাগ করে দাও, আমি আবার ওই রকমভাবে সবাইকে ভাগ করে দিচ্ছি, বেশ ভালো লাগছে। 9:05 বাজে এই এলাম, বৌদি এটা দিচ্ছে রেড রোজ, গন্ধটা শোকো, দারুণ গন্ধ। এটা কোনো বিশেষ অকেশনে নাকি জানা। ভালোই মুড়ি মাখা খাওয়া হয়েছে, আর আজকে রাত্রেবেলা আর কিছু খাবো না, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খালি নটুকে খাওয়াবো। আর চলো ব্লগটা আর বাড়াবো না। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।